একটু খেয়াল করে শুনেন। চাচা আপনি? আরে দেখো না, তোমার চাচা গ্রাম থেকে আসছে, কিছু পচা শাকসবজি নিয়ে আসছে, আর সেগুলো দিয়ে আমার পুরো ড্রয়িং রুম নষ্ট করে ফেলছে। তোমার চাচার এই মুহূর্তে বলো এই বাসা থেকে বের হয়ে যেতে। এগুলো তো পচা শাক। চাচা আপনি পচা শাকসবজি কেন বাড়িতে নিয়ে আসছেন? বাবা রে, আমি শাক সবজি নিয়ে সকালবেলায় রওনা দিছিলাম, একটু ডাক্তার দেওয়া মতো ওই জায়গায় টিকিট কাটছি, সিরিয়াল পাইছি একবার সন্ধ্যার সময়। এই শাক সবজিগুলো এই জন্যই শুকায় গেছে, তাই বৌমারে কইছিলাম যে একটু পানির মধ্যে দিলে আবার সব টাটকা হয়েছে। এত কথা আমি বুঝি না, তুমি ওনাকে এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যেতে বলো। একটু পরেই আমার বাসায় আমার বাপের বাড়ি থেকে আত্মীয় স্বজনরা আসবে। আমার আত্মীয় স্বজনরা যদি এসে দেখে এই ধরনের মানুষ আমাদের আত্মীয় স্বজন, তাহলে কি মান সম্মান থাকবে? তোমরা ঝগড়াঝাটি করো না, ফজরের নামাজটা পড়ে আছে, আসর আর জোহরের নামাজটা পড়া পারি নাই, মাগরিবের আজানের টাইম হয়ে গেছে, নামাজটা পড়েই আমি চলে যাবো, আমি থাকি না। আচ্ছা ঠিক আছে, চাচা তো বললো আর কি নামাজ পড়ে চলে যাবে। হ্যাঁ, নামাজটা পড়েই চলে যাবে। নামাজের দোহাই দিচ্ছে যত সব আদিক্ষেতা। এই ভিতরে চলো। আল্লাহ আল্লাহ, তুমি আমাকে দুজনের সুখে রেখো, আল্লাহ শান্তিতে রেখো, আল্লাহ। কি ব্যাপার, এখনো নামাজ শেষ হয় নাই? তাড়াতাড়ি বের হন। বৌমা সইলা তো জানোই, ওড়ার ডেরি একটু ডাকো। বিজয় একটু এদিকে আসো তো। বাবারে, এটা ধর। এটা কি দলিল। দলিল? কিসের দলিল? বাবা হয়েছে কি, আমি তো ডাক্তার দেখাইছি, ডাক্তারে কইছে যে আমি 3 মাসের বেশি বাঁচব না, এই 3 মাসের মধ্যেই আমি এই দুনিয়ার থেকে চলে যাবো না। তাই মনে মনে ভাবছি আমার তো ছাইলামায়া কিচ্ছু নাই, একমাত্র তুই আমার ভরসা। তাই আমার সয় সম্পদ সব তোর নামে লেখা দিছি। বাবারে, মনে করছিলাম মহিলা যাওয়ার আগে এই 3 মাস তোকে বাড়িতে থেকে যায়, কিন্তু আমি তো মহিলা মানুষ, এই জন্য আমি যদি এই বাড়িতে থাকি তোকে তো আত্মীয় স্বজন আইব, তাদের সামনে তোকে মান সম্মান থাকবো না। এই জন্য তোরা ভালো থাকিস, ভালো থাকিস। আমি চলে যেতেছি। দাঁড়ান চাচা। চাচা আপনি কোথাও যাবেন না, আপনি ময়লা মানুষ না, ময়লা মানুষ তো আমরা। আপনি আমাদের মাফ করে দিন। মাফ করে দিন। আমি তো মাফ করে দিছি রে মা, তোরা সুখী হো, তোরা সুখী হো।